ডিজিটাল কাজে বেড়েই চলেছে। দিন যত করাচ্ছে দুর্নীতির পাল্লা যত ভারী হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করেন, ছিল বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করেন, ছিল বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করেন, ছিল বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমার ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। কথা বলার কোনো সুযোগ নাই, কারণ এখন প্রায় রাত 11:30 বেজে গেছে। সর্বোচ্চ হয়তো আপনারা আর ঘন্টাখানিক সময় দিবেন, কারণ এখন কাজের মৌসুম, অনেকেই কাজে ব্যস্ত। তারপরে হয়তো বা মহাব্বত আর ভালোবাসার টানে কিছু মানুষ ছুটে এসেছেন, কথা বলেন ঠিক কিনা? যদি এখন কাজের মৌসুম না হইতো, যেটুকু ফাঁকা দেখা যায় এটুকু ফাঁকা থাকতো না, কথা বলেন না কেন? আমি আজকের মাহফিলে এসে আনন্দিত হয়েছি বিশেষ একটি কারণ আজকে যারা মাহফিলের আয়োজন করেছেন তারা মাত্র কয়েকটা পরিবার মুসলিম হিসেবে এলাকায় বসবাস করে। এর আশেপাশে বেশিরভাগ আমার অমুসলিম দাদা ভাইরা বসবাস করে। আমি আনন্দিত হয়েছি এই জন্য যে অমুসলিম ভাইয়েরা আজকের মাহফিলে সহযোগিতা করেছেন, পাশে রয়েছেন এবং আমাকে রিসিভ করার জন্য শুধুমাত্র মুসলিম যুবকেরা যায় নাই, অমুসলিম যুবকেরাও মোটরসাইকেল দিয়ে রিসিভ করে আমাকে মাহফিলে নিয়ে এসেছেন। বলেন আল্লাহু আকবার। এটা বাংলাদেশের ইতিহাসে আমার জীবনে প্রথম। এমন ঘটনা আমার জীবনে কখনো ঘটে নাই। অমুসলিম ভাইদের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, কিন্তু তারা যে মাহফিলের আয়োজন করতে পারে বা সহযোগিতা করতে পারে, পাশে থাকতে পারে, একজন বক্তাকে রিসিভ করার জন্য তারা মোটরসাইকেল নিয়ে এগিয়ে যেতে পারে, এটা আমি সাতক্ষীরার মাটিতে প্রথম দেখলাম। এজন্য আমরা বলতে চাই, আমাদের সকলের সাথে যে হৃদ্রতা, যে ভ্রাতৃত্ব, যে ভালোবাসা, এ বন্ধন যেন আল্লাহ পাক কবুল করেন। সকলে বলুন আমিন। আমরা মুসলমানেরা পৃথিবীর জমিন একটা উদাহরণ সৃষ্টি করতে চাই যে দল মত নির্বিশেষে সকলের প্রতি আমাদের শ্রদ্ধা, সম্মান বোধ, ভালোবাসা আছে না নাই? অমুসলিম ভাইয়েরা আজকের এই মাহফিলের আয়োজন করেছেন, পাশে রয়েছেন, সহযোগিতা করেছেন। এই জন্য দিল থেকে তাদেরকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানাই এবং তাদেরকে বলতে চাই তারা যেন এইভাবে ভালো কাজের পাশে মৃত্যু পর্যন্ত থাকতে পারেন। আল্লাহ তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এবং আল্লাহ প্রত্যেকটা মুসলিম ভাইদেরকে যেন আল্লাহ হেদায়েতের রাস্তায় কবুল করেন। একটু জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আরো একবার বলেন আমিন। আমি আনন্দিত হয়েছি যে সাতক্ষীরার অমুসলিম যুবক ভাইরা আজকের জান্নাতের বাগানের সহযোগিতা করেছেন। আজকের জান্নাতের বাগান লাগানোর জন্য তারা পাশে রয়েছেন এবং আশেপাশে থেকে অমুসলিম ভাইরা অনেক আজকের মাহফিলে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ, তাদেরকে আমি আন্তরিকভাবে ওয়েলকাম জানাই, স্বাগতম জানাই। আমার হৃদয়ে নিংড়ানো ভালোবাসার শুভেচ্ছা তাদেরকে জানাই। আল্লাহ পাক যেন আমাদের ভালোবাসা কবুল করেন। একটু জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো ভালোবাসা গভীর হবে তখন আল্লাহ যখন হেদায়েতের মালা পড়ায়া তাদেরকে দ্বীনের জন্য কবুল করবেন। কথা বলেন ঠিক কি না? কষ্ট হচ্ছে? কি হচ্ছে? এবং অমুসলিম যুবক ভাইরা কয়েকজন আমার সাথে সেলফি তুললেন, কাছে আসলেন। এই যে ভালো লাগা, বলেন তো বাজান, এটা কি টাকা দিয়ে পাওয়া যায়? আমরা কি জোর করে নিয়ে আসছি কাউকে? হ্যাঁ, কাউকে জোর করে রাখছি? এটা আপনাকে বোঝা লাগবে। মুসলমানেরা কখনো কাউকে জোর করে দ্বীনের জন্য ডাকে না। তাদের কাজ হলো উপদেশ দেওয়া। আল্লাহ তার রাসূলকে বলেছেন, ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আপনার কাজ হলো মানুষকে উপদেশ দেয়া। কাউকে লাঠি চার্জ করার দরকার নাই, জোর করার দরকার নাই, ধমক দিয়ে পিটাইয়া ইসলামের পথে আনার দরকার নাই। আপনার কাজ আপনি মানুষকে উপদেশ দেবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি চমৎকার একটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ যেন তার এই গোলামকে তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। মুসলিম হিসাবে আমাদের ব্যবহার কেমন হওয়া উচিত? ইসলামিক নেতা যারা হবে, দ্বীনের দায়ী যারা হবে, তাদের ব্যবহার কেমন হওয়া উচিত? এবং যারা মুসলমানের নেতৃত্ব দেবে, আদর্শ নেতা, ইসলামিক নেতা, তাদের চরিত্র, তাদের গুণাবলী কেমন হওয়া দরকার, এই বিষয়গুলো নিয়ে আজকে আমি একটু আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। জোরে বলুন আমিন। কষ্ট হবে আপনাদের? সংক্ষিপ্ত আমি ঘন্টাখানিক কথা বলবো। এখন 11:30 বাজে। 12:30 পর্যন্ত ধৈর্য নিয়ে কারা কারা থাকবেন না তারা হাত তোলেন। আপনি থাকবেন না? শোনেন, 1টা 2টা 3টা পরে আমার কোনো আপত্তি নাই, লম্বা সময় আলোচনা করতে আমার কোনো আপত্তি নাই। আমার টেনশন হলো আপনাদেরকে নিয়ে, কারণ কাল সকালে মাঠে আবার কাজ করতে হবে।
বিভিন্ন জায়গায় পরিশ্রম করতে হবে, কেউ দোকানদারি করবেন, কেউ চাকরিতে যাবেন, তাই না? এই জন্য আমি অনুরোধের ভাষায় বলবো, আপনাদেরও যেন কষ্ট না হয়, আমারও যেন পরিবেশটা ঠিক থাকে, আমিও যেন দূরের মানুষ যাইতে পারি সময় মতো। আপাতত 12:30 পর্যন্ত একটা চুক্তি হোক, তারপরে সময় পরে এটা দেখা যাবে ইনশাআল্লাহ। একটা বললেন তো হবে, বোনাস টাইম তো আসেই, তাই না? আপাতত 12:30 পর্যন্ত নড়াচড়া করবেন না। কারা কারা 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ? একটু জোরে বলেন ইনশাআল্লাহ। মাঝে মাঝে হাত তুলিনি কারা দেখেন তো? যারা হাত তোলে নাই, নিয়তে ভেজাল আছে। নিয়তে ভেজাল থাকলে আপনি এখনই চলে যান, আমার আপত্তি নেই, কিন্তু দয়া করে পরিবেশ নষ্ট করবেন না। 1 ঘন্টা শোনেন, একটু শোনেন আমি কি বলতে চাই, আমাকে বলার একটু সুযোগ করে দেন। এখন যারা যাবেন তারা হাত তোলেন। আলহামদুলিল্লাহ, কেউ হাত তোলে না। এই যে ওয়াদা দিলেন, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? জোরে বলেন কিসের লক্ষণ?